গরুর কমতি আছে, গরুর বহুত কমতি আছে। গরু দেখেন ঘাস খায় পর্যাপ্ত পরিমাণ, কিন্তু গরুর শরীর হয় না। বর্ষাকালে গরু পালনে হচ্ছে সবচেয়ে কষ্ট। ১ নম্বরে কষ্ট হচ্ছে ঘাসের কষ্ট, ২ নম্বরে কষ্ট হচ্ছে দেখেন গরু যে জায়গায় ঘাস খায় ওই জায়গার অবস্থা। তো এই দুইটা কষ্টই বর্ষাকালে হচ্ছে বেশি। ঘাসের কষ্টটা হচ্ছে বর্ষাকালে ঘাস কিন্তু অনেক ঘাস আছে, কিন্তু বর্ষাকালে ঘাসের কষ্ট হচ্ছে বর্ষাকালে ঘাস কাটা, পানির ভিতরে নাইমা ঘাস কাটা লাগে। আচ্ছা, খড় যদি কুড়া থাকলে আর কি কোনো সমস্যাই নাই, কুড়া থাকলে তো কোনো কথাই নেই। বর্ষাকালে গরু পালনের কোনো কষ্ট নেই কুড়া থাকলে। আর যদি ঘর তৈরি না করা হয় তাহলে বর্ষাকালে যেরকম কষ্ট, গরুর অবস্থা খারাপ, তারপর হচ্ছে আমাদের কষ্ট, দোনোটা মিলে অনেক কষ্ট। এই কষ্টের কারণেই কিন্তু গরুর অবস্থা দেখেন, আমাদের গরুর অবস্থা। ঘাসের কিন্তু কোনো কমতি নেই, কিন্তু গরুর কমতি আছে, গরুর বহুত কমতি আছে। গরু দেখেন ঘাস খায় পর্যাপ্ত পরিমাণ, কিন্তু গরুর শরীর হয় না। কারণ হচ্ছে গরুর ভালো জায়গা বা গরু থাকার মতো ভালো জায়গা নাই। বেদরের ভিতরে থাকে, পানির ভিতরে থাকে। এই কারণে হচ্ছে গরুর শরীর হয় না, স্বাস্থ্য বাড়ে না আর কি। তো যারা গরুর খামার তৈরি করবেন তারা সর্বপ্রথম হচ্ছে ঘাস আর হচ্ছে বর্ষার সিজনের জন্য আর কি, কুড়া রাখা দিবেন। কুড়া তো বোঝেনি, ধানের খড় যেটাকে বলি আর কি, আমরা কুড়া বলি ওইটারে। তো যারা গরু পালবেন তারা হচ্ছে বর্ষার সিজনে যদি কষ্ট করতে না চান তাহলে হচ্ছে কুড়া রাইখা দিবেন। কুড়া রাইখা দেওয়া এটা আমি মনে করি যে আবশ্যক। হচ্ছে বর্ষার সিজনে মানে আপনারা বলবেন যে ভাই আপনি তো অনেক কিছু এত কিছু জানেন, তাহলে আপনার এই অবস্থা। তো ভাই আমি বলি, সর্বোপরি কথা হচ্ছে কষ্ট করলে মিষ্টি মিলে, এটা তো জানেনই। তো এই জন্যই আর কি কষ্ট করতেছি যে মিষ্টি যেন মিলে। এই জন্যই আর কি কষ্ট করতেছি। কষ্ট। আর একটা কথা হচ্ছে খরচ করার আগে আপনার আয়ের দিকটা হিসাব রাখতে হইব। যদি আয় যদি ভালো হয়, খরচ করতে কোনো সমস্যা নেই। আপনি আগে আয়ের দিকটা না দেখা যদি খরচ করে ফেলানো অনেক, তাহলে তো আর হইলো না। মনে করেন একটা সময় দেখা গেছে যে আপনি লাভ দিয়া চালান লেয়া টানাটানি যাবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, ভিডিও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।